তো বন্ধুরা, নিউজ অভিযান এপিসোডের আরও একটি নতুন টেক নিউজ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এটি হয়তো দ্বিতীয়বার হতে চলেছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও বানাচ্ছি না। এর আগেও একবার হয়েছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে পারিনি, তো তার জন্য ক্ষমা প্রার্থী। এর সাথে আজকে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং টেক নিউজ রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষে গিয়ে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আর সময় নষ্ট করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো আজকের টেক নিউজ শুরু করা যাক রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমির আরও একটি নতুন সিরিজ আসতে চলেছে। হ্যাঁ, অনেকেই হয়তো খবরটা জেনেও গেছেন, আর সেটি হতে চলেছে রিয়েলমির পি সিরিজ। রিয়েলমি তাদের P1 সিরিজের দুটি স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। একটি হচ্ছে P1 5G, একটি হচ্ছে P1 Pro 5G। ডিভাইসটি 15 এপ্রিলের মধ্যে লঞ্চ হতে চলেছে, এরকমটা অফিসিয়াল পোস্টারের থ্রু আমরা জানতে পারছি। ডিভাইসটির যে ভ্যানিলা ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ ডিভাইসটি বেস ভেরিয়েন্টের যে প্রসেসর হতে চলেছে সেটা জানা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 প্রসেসর হতে চলেছে। আর এর সাথে লিক এরকমটা জানা যাচ্ছে P1 Pro 5G যে ডিভাইসটি সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেটের সাথে আসতে চলেছে। তবে এর থেকেও ইন্টারেস্টিং নিউজ এটাই জানা যাচ্ছে ডিভাইসটি 15,000 টাকার মধ্যে, হ্যাঁ ঠিক শুনলেন, 15,000-এর মধ্যে ডিভাইসটি কিন্তু খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। আর সেটাও 15 এপ্রিলের মধ্যে ডিভাইসটি লঞ্চ হতে চলেছে। তো স্পেসিফিকেশান দেখে যদি 15,000 টাকার মধ্যে ডিভাইসটি লঞ্চ হয় তাহলে একটি ডিসেন্ট ডিভাইস হতে চলেছে। তবে এই লিক কতটা সত্য হয় সেটা তো যখন 15 এপ্রিল আসবে তখনই আমরা জানতে পারবো। তো রিয়েলমির খবর তো হলো, এবার একটু চলে আসা যাক হোয়াটসঅ্যাপের দিকে। দেখুন বন্ধুরা, হোয়াটসঅ্যাপ এখন নতুন নতুন আপডেট নিয়ে আনতেই চলেছে, আর তার ভিডিও আপনাদের সামনে আমি দিতেই চলেছি। আর নতুন নতুন আপডেট যেমন আসছে সেরকম আরও নতুন নতুন ফিচারের উপরও কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তো এখন যে আরও একটি ছোট্ট আপডেট আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে, আর সেটা জানা যাচ্ছে যে স্ট্যাটাস নোটিফিকেশান। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমরা এতদিন জানতাম যে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র তখনই নোটিফিকেশান আসতো যখন কেউ মেসেজ আমাদেরকে সেন্ড করতো, কিন্তু এখন এরকমটা জানা যাচ্ছে যদি কেউ স্ট্যাটাস দিয়ে থাকে আর সেই স্ট্যাটাস যদি আপনি না দেখে থাকেন তাহলে সেটারও নোটিফিকেশান এবার দেবে হোয়াটসঅ্যাপ। সেটা কী করে জানা গেল? তার কারণ দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট চলে এসেছে, যেখানে WA বেটা ইনফো তাদের যে বেটা ভার্সন আছে সেখান থেকে লিক নিয়ে এসেছে। আর সেখানে দেখা যাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে যে আনসিন যে স্ট্যাটাস রয়েছে সেটা এখনও পর্যন্ত আমাদের তরফ থেকে দেখা হয়নি। আর সে কারণে কিন্তু হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান পাঠাচ্ছে, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার স্ট্যাটাস সেকশানেও কিন্তু নোটিফিকেশান দেবে হোয়াটসঅ্যাপ, যাতে আপনারা নিজেদের ফ্রেন্ডসদের স্ট্যাটাস দেখতে পারেন। তো ওভারঅল একটি ডিসেন্ট আপডেট। তো যারা যারা স্ট্যাটাস একদম মিস করতে চান না তাদের জন্য ভালো খবর যে এবার কিন্তু আপকামিং আপডেটে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটেরও নোটিফিকেশান দিতে চলেছে। তো হোয়াটসঅ্যাপের পরে এবার একটু আইকুর দিকে চলে আসে যাক। আর আইকু Z9 সিরিজ তো কিছুদিন আগে লঞ্চ হলো, তো তবে তার এখন বড় ভাই অর্থাৎ আইকু Z9 টার্বো সেটা খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে চায়নাতে। হ্যাঁ এরকমটা জানা যাচ্ছে ডিভাইসটিতে একটি 6000 mAh এর ব্যাটারি হতে চলেছে, যেটা অফিসিয়াল পোস্টারের থ্রু জানাই যাচ্ছে। শুধু তাই নয়, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 পাওয়ারফুল প্রসেসরও হতে চলেছে। ডিভাইসটি কবে লঞ্চ হবে বা স্পেসিফিকেশান অফিসিয়ালি কবে রিভিল হবে সেই সম্পর্কে এখনও জানা যায়নি। তবে যদি বিস্তারিত ডিভাইসটি সম্পর্কে আরও জানা যায় ভবিষ্যতে অবশ্যই আপনাদের টেক নিউজে আপডেট করে দেবো। তো আইকুর খবরের পরই এবার একটু তার বড় ভাইয়ের দিকে চলে আসা যাক, অর্থাৎ ভিভোর দিকে। হ্যাঁ, আর ভিভো T3X 5G, ভিভোর এই নতুন বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। যদি কিছু স্পেসিফিকেশনের কথা বলি তাহলে এরকমটাই জানা যাচ্ছে প্রসেসর হতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1। শুধু তাই নয়, 50 মেগাপিক্সেলের মেল ক্যামেরা হতে চলেছে। আর এর সাথেই জানা যাচ্ছে যে 14 অর্থাৎ অ্যান্ড্রয়েড 14-এর সাথে আউট অফ দ্য বক্স ডিভাইসটি রান হতে চলেছে। পুরো স্পেসিফিকেশান যদি পাওয়া যায় অবশ্যই আপনাদের স্ক্রিনের সামনে রেখে দেবো। তবে আরেকটি সারপ্রাইজিং কথা যদি আপনাদের জানিয়ে রাখি তাহলে এরকমটাই জানা যাচ্ছে ভিভো T3X 5G যে ডিভাইসটি সেটা আন্ডার 15K 15,000 টাকার মধ্যে খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। তো এখন দেখা যাক এই লিক কতটা সত্য হয়, সেটা তখনই জানা যাবে যখন ডিভাইসটি অফিসিয়ালি লঞ্চ করবে। তো এবার ভিভোর পর এবার একটু গুগলের দিকে চলে আসা যাক। আর গুগল ইউজার যারা আছেন অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিন যারা যারা ইউজ করেন তাদের জন্য কিছুটা ভালো খবর আর কিছুটা খারাপ খবর। দেখুন, আমরা জানি যে গুগল অনেক অ্যাকাউন্টের সাথে এখন এআইকে ইন্টিগ্রেট করে দিয়েছে, যেখানে জেনারেটিভ এআই কিন্তু এখন ফ্রিতে কাজ করছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি গুগল যে সার্চ ইঞ্জিন রয়েছে তার যে জেনারেটিভ এআই সেটা পরে পেইড ভার্সানে আসতে চলেছে। অর্থাৎ গুগলের একটি সাধারণ সার্চ ইঞ্জিন হতে চলেছে যেখানে পুরোপুরি ফ্রি থাকবে, যেখানে অ্যাড রেভিনিউয়ের থ্রু গুগল ইনকাম করবে। কিন্তু আর একটা সেপারেট সার্চ ইঞ্জিন তৈরি করা হবে গুগলের তরফ থেকে, যেখানে এআই এর সাপোর্ট ভরপুর থাকবে। তো একটা ফ্রি ভার্সন থাকবে যেটা অনেক আগে থেকে শোনা যাচ্ছিল, কিন্তু আর একটা পেইড ভার্সনে থাকবে গুগল সার্চ ইঞ্জিনে যেখানে এআই এর ভরপুর ব্যবহার করা হবে।
আর গুগলের ডেভেলপাররা এর ওপর কাজ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেখানে জানা যাচ্ছে যে গুগলের একটি পেইড সার্চ ইঞ্জিন আসতে চলেছে, যেখানে এআই এর ভরপুর ব্যবহার করা হবে, আর সেটা খুব শীঘ্রই লঞ্চ হয়তো গুগলের তরফ থেকে হতে চলেছে। তো এবার গুগলের পর সোজাসুজি চলে আসে যাক নাথিংয়ের দিকে। আর নাথিংয়ের আরও একটি নতুন প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে 18ই এপ্রিল। আপনারা দেখতে পাচ্ছেন নাথিংয়ের তরফ থেকে অফিসিয়াল পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কিছুক্ষণ পরে নাথিংয়ের তরফ থেকে আরও একটি পোস্টার রিভিল হয়, যেখানে লেখা আছে নাথিং এয়ার। অর্থাৎ নাথিং সোজাসুজি হিন্ট করছে যে নাথিং তাদের এয়ার এ সিরিজ, হ্যাঁ অর্থাৎ নাথিং ফোন 1 ফোন 2 এর পর নাথিং ফোন এ এলো, আর এরপরে জানা যাচ্ছে নাথিং এয়ার এ আরটি সিরিজ আসতে চলেছে, যেটা কিন্তু একটু অ্যাফোর্ডেবল রেঞ্জে লঞ্চ হবে। আর নাথিং এয়ার এ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, আর সেটাও 18ই এপ্রিল জানা যাচ্ছে নাথিংয়ের আপকামিং নাথিং এয়ার এ এই নতুন প্রোডাক্টটি লঞ্চ হতে চলেছে। অর্থাৎ TWS নাথিংয়ের তরফ থেকে আরও একটি 18ই এপ্রিল সরাসরি লঞ্চ হতে চলেছে, আর সেটা ভারতেও অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে। তো নাথিং এর পরে আবার সোজা চলে আসে যাক ওপোর দিকে। আর ওপোর তরফ থেকে আরও একটি খবর আসছে, আর এরকমটাই জানা যাচ্ছে ওপোর আরও একটি নতুন ডিভাইস, যেটার নাম হচ্ছে ওপো A3 Pro। ডিভাইসটি 12ই এপ্রিল, না ভারতে নয় তবে চায়নাতে লঞ্চ হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল পোস্টার চলেছে, যেখানে সার্কুলার কাটআউট ক্যামেরা রয়েছে, আর ডিজাইনটা কিন্তু বেশ দেখতে ডিসেন্ট লাগছে। আর আমরা জানি চায়নাতে লঞ্চ হওয়ার 1-2 মাসের মধ্যেই কিন্তু সেটা গ্লোবালি আর ভারতে লঞ্চ হয়ে যায়। তবে নাম চেঞ্জ হতে পারে, কিন্তু ওপো খুব শীঘ্রই হয়তো ডিভাইসটি গ্লোবাল সহ ভারতে লঞ্চ করতে পারে, এরকমটা লিক অনুযায়ী জানা যাচ্ছে। তবে আপাতত যে খবরটা এরকমটাই জানা যাচ্ছে যে ওপো A3 Pro যে ডিভাইসটি, সেটা 12ই এপ্রিল অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হতে চলেছে। তো এবার ওপোর পর রেডমিকে দিয়ে আজকের টেক নিউজ শেষ করা যাক। আর রেডমি টার্বো 3, দেখুন আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে রেডমি তাদের একটি নতুন টার্বো 3 ডিভাইস আনতে চলেছে, যেটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে বেশ ভালো স্পেসিফিকেশনের সাথে আসতে চলেছে, আর সেটাও চায়নাতে লঞ্চ হতে পারে। তবে এখন তার অফিসিয়াল পোস্টার চলেছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেডমি টার্বো 3 পরিষ্কার লেখা রয়েছে। আর ডিভাইসটি 10th এপ্রিল অর্থাৎ 10ই এপ্রিল অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হতে চলেছে। যদি কিছু স্পেসিফিকেশনের কথা বলি, তাহলে এরকমটা জানা যাচ্ছে ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স আসতে চলেছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা হতে চলেছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8S Gen 3 পাওয়ারফুল চিপসেট হতে চলেছে। আর এর সাথে পুরো স্পেসিফিকেশন অবশ্যই আপনাদের স্ক্রিনের সামনে রেখে দেবো, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে আসন্ন রেডমি টার্বো 3 যে ডিভাইসটি, সেটা কি স্পেসিফিকেশানে আসতে চলেছে। তবে আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে ডিভাইসটি কিন্তু গ্লোবাল সহ ভারতে লঞ্চ হবে, আর ডিভাইসটি পোকো F6 নামে, হ্যাঁ ঠিক শুনলেন, পোকো F6 নামে হয়তো খুব শীঘ্রই ডিভাইসটি গ্লোবাল সহ ভারতে লঞ্চ করতে চলেছে। তো যেমনটা হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল, যে কিছু টেক নিউজের পর ফ্যাক্টস দিয়ে আজকের খবরাখবর শেষ করা যাক। তো বন্ধুরা, ভারতের জাতীয় পশু কি? দেখুন, আমরা সকলে জানি যে ভারতের জাতীয় পশু হলো টাইগার অর্থাৎ বাঘ, কিন্তু আপনারা কি জানেন স্কটল্যান্ডের জাতীয় পশু কি? হ্যাঁ, যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে দিচ্ছি, স্কটল্যান্ডের জাতীয় পশু হলো ইউনিকর্ন। হ্যাঁ ঠিক শুনলেন, ওই ঘোড়ার ওপর একটা সিং মতো থাকে না, তো ইউনিকর্ন যেটা থাকে, যেটা অনেক সময় পাখনাও থাকে, আপনারা জেনে থাকবেন। তো সেই ইউনিকর্নকে কিন্তু স্কটল্যান্ডের জাতীয় পশু হিসেবে নির্ধারিত করা হয়েছে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। আর এই ইন্টারেস্টিং ফ্যাক্টের সাথেই আজকের টেক নিউজ এখানে শেষ হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো? তো কাইন্ড অফ একটু পডকাস্ট ছিল, যেটা আপনারাও বলতে পারেন। যদি এই ধরনের পডকাস্ট টেক নিউজ যদি আপনারা আরও চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকনটি হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল এজ নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। টিল দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই হয়তো পডকাস্ট টেক নিউজ এপিসোডের সাথে পরের ভিডিওতে।